হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ইংলিশ কার্মা। তো কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। আর বলো, তোমাদের পড়াশোনা কেমন চলছে? তাহলে আজকের থাম্বনেল দেখে তোমরা বুঝতে পেরে গেছো যে আজকে হচ্ছে কি একেবারে ভোকাবের লাস্ট ক্লাস। কিন্তু আসলে এটা ভোকাবের লাস্ট ক্লাস না, ভোকাবের মধ্যে যে কনফিউজিং ওয়ার্ড চলছে এটার লাস্ট ক্লাস। আর এর ফ্রি পিডিএফ তোমরা জানো যে আমার টেলিগ্রাম চ্যানেলে আমি দিয়ে দিই, সেখান থেকে তোমরা ডাউনলোড করতে পারো, ঠিক আছে? আর এই ভিডিওগুলো হেল্পফুল হবে এসএসসি, ডাব্লিউবিপি এবং কেপি, তাছাড়াও ব্যাংকিং, ইউপিএসসি এই সমস্ত পরীক্ষার জন্য হেল্পফুল হবে, ঠিক আছে? আর ভোকাবের ভয় এখন আর নয়, এটা হচ্ছে আমার ক্লাসের মোটো, ঠিক আছে? তোমরা ক্লাস দেখবে তাহলে বুঝতে পারবে যে আমি এটা কেন বলছি। এবার ক্লাস শুরু করার আগে, যেহেতু এটা লাস্ট ক্লাস, কয়েকটা কথা আমি বলে দিই। প্রথম হচ্ছে কি ভোক্যাব, ভোকাবের মধ্যে যে ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন হয় তারই মধ্যে একটা সাব টপিক বলতে পারো হোমোনিম আর হোমোফোনস, ঠিক আছে? এই হোমোনিম আর হোমোফোনস এর অলরেডি কিন্তু আমার সিরিজ চলছে, যার মধ্যে 9টা ক্লাস, আজকের ক্লাসটা মিলিয়ে 9টা ক্লাস হয়ে গেছে। এবার এই 9টা ক্লাসে আমরা যা যা শিখলাম, যদি ক্লাস না দেখে থাকো তো অবশ্যই দেখে নেবে। আমার আমার ইউটিউব চ্যানেলেই একটা প্লেলিস্ট বানানো আছে ভোকাব ক্লাসেস বলে, সেখানে হোমোনিম আর হোমোফোনস, যেটাকে কনফিউজিং ওয়ার্ড বলে, একটা পুরো সিরিজ 9টা ভিডিও অলরেডি আপলোড হয়ে গেছে, ঠিক আছে? 8টা ভিডিও আপলোড হয়ে গেছে, এটা 9 নম্বর ভিডিও আপলোড হবে, ঠিক আছে? আর তারপরে একটা 10 নম্বর ক্লাস নিব, যেখানে টেস্ট নিব। এই যে 9টা ক্লাসে যা যা করালাম তার উপরে একটা টেস্ট তৈরি করে সেটা টেস্ট নিব, ঠিক আছে? এবার যখন এখানে এইটা টপিক শেষ হয়ে গেল, কনফিউজিং ওয়ার্ড শেষ হয়ে গেল, তারপরে ইডিয়ামস, সিনোনিম, অ্যান্টোনিম আর ওয়ান ওয়ার্ড, এই 3টা টপিক আমি একসঙ্গে স্টার্ট করব। ধরো ফার্স্ট ডেতে করালাম ইডিয়মস অ্যান্ড ফ্রেজেস, তাহলে সেকেন্ড ডেতে সিনোনিম অ্যান্টোনিম করাবো, আর থার্ড ডেতে ওয়ান ওয়ার্ড করাবো। মানে অল্টারনেট ডেতে আমি কিন্তু ক্লাস করাবো, যাতে একসঙ্গে সবই ধীরে ধীরে চলতে থাকে, ঠিক আছে? আর যা আমরা শিখলাম তার মধ্যে তো লাস্টে একটা করে টেস্ট থাকে প্রত্যেকটা ক্লাসে, যে কি শিখলাম। আর আমি তো জানোই যে ভোকাবকে কিভাবে মুখস্থ করাই, যে ক্লাসের মধ্যে একবারে শুধু ক্লাস দেখেই ভোকাব মুখস্থ হয়ে যায়, ঠিক আছে? তাহলে এই ভাবেই আমি এইগুলোকেও করাবো। আর আমি যেমন বলেছি যে একেবারে ভোকাবের পুরো কমপ্লিট করাবো, আমি বলেছিলাম কি যে ভোকাবের যা সিরিজটা আছে, ভোকাব সিরিজ, এটা পুরো কমপ্লিট করাবো, যার মধ্যে এখন শুধু কনফিউজিং ওয়ার্ডগুলো হলো। এখনো অনেক কিছু বাকি আছে, যেটা একের পর এক আসতে থাকবে, ঠিক আছে? তো তার জন্য অবশ্যই তোমরা আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে, যাতে মিস না করো, ঠিক আছে? আর প্লেলিস্ট বানানো আছে, প্লেলিস্ট থেকে আগের ভিডিওগুলো অবশ্যই দেখবে। আর তারপরে এই টেস্টটা দিতে আসবে, ঠিক আছে? 10 নম্বর ক্লাস, বুঝতে পেরেছি? তাহলে আর দেরি না করে চলো শুরু করা যাক। আজকের বেশি ওয়ার্ড নাই, ঠিক আছে? কম আছে। তাহলে এবার দেখো কি বলেছে। প্রথম হচ্ছে সেন্সর, যেটা হচ্ছে একটা ভার্ব, আর এটা হচ্ছে সেন্সর, এটা হচ্ছে কি একটা ভার্ব। কিন্তু একটা জিনিস লক্ষ্য করেছো, তফাৎটা কোথায়? এখানে CENSURE, আর এখানে CEN তো ঠিক আছে, কিন্তু SORE। এখানে শিওর আর এখানে সর, ঠিক আছে? দেখো এখানে কি আছে, শিওর আছে, আর এখানে কি আছে, সর আছে। কিন্তু উচ্চারণ কি হবে? সেন্সর, আর এটা হচ্ছে সেন্সর, ঠিক আছে? এবার দেখো কিভাবে মাথায় রাখবো। সেন্সিওর যেটা, মানে সেন্সিওর বলবো এটাকে আমরা, যেহেতু শিওর আছে তাহলে মনে রাখা সহজ হবে, ঠিক আছে? এটাকে আমরা কি বলবো? এর মানে হচ্ছে নিন্দা করা। এর মানে হচ্ছে কি নিন্দা করা। এর সিনোনিম হচ্ছে কি ক্রিটিসাইজ করা, কন্ডেম করা। যেমন এক্সাম্পল দেখি, হি ওয়াজ সেন্সিওরড ফর হিজ নেগলিজেন্স। তার যে নেগলিজেন্স মানে হচ্ছে গুরুত্ব না দেওয়া, মানে নেগলেক্ট করে দেওয়া, বুঝতে পারলাম? তাহলে এই যে সেন্সিওর মানে হচ্ছে কি যে কারণ নিন্দা করা, ঠিক আছে? আর যেটা দেখছি সেন্সর, যেটা এর মানে কি নিয়ন্ত্রণ করা, যেমন প্রহিবিট করা বা ব্যান করা। যেমন এক্সাম্পল দেখলে বুঝতে পারবো, সিনস ফ্রম দ্য ফিল্ম হ্যাড টু বি সেন্সার্ড, বলছে সেই ফিল্মের যে সিনগুলো ছিল সেগুলো কি করতে হবে, সেগুলোকে অবশ্যই নিয়ন্ত্রণ করতে হবে। এবার এই দুটো ওয়ার্ডের আমি এক্সাম্পল বলে দিলাম আর সিনোনিমও বলে দিলাম, কিন্তু এই ওয়ার্ডগুলোকে আমরা মনে রাখবো কিভাবে সেটা দেখো। একটা আছে কি সেন্সিওর, সেন সিওর, ঠিক আছে? আর একটা আছে সেন
স্বর বলছে স্বর। ধরে নাও কোনো একটা আন্দোলন চলছে, আন্দোলনের যে নেতা আছে, নেতাই তো সেই আন্দোলনটাকে কি করে, নিয়ন্ত্রণ করে কিনা। সেই আন্দোলনটাকে নিয়ন্ত্রণ কে করে, ওই আন্দোলনের যে নেতা আছে, ঠিক আছে। এবার ধরে নাও যে সব দিকে ভিড় হয়ে গেছে, এবার ভিড়ের মধ্যে নেতা কি করে, সামনে আসবে। আন্দোলনের মধ্যে নেতার যেহেতু নিয়ন্ত্রণ করবে, সেই জন্য আন্দোলনের মধ্যে নেতা কি করতে হবে, সবসময় সামনে থাকতে হবে। আর সামনে থাকতে গেলে কি বলতে হবে ওকে, সব লোককে যে সর 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 আমি সামনে যাব, সর আমি সামনে যাব, কি করবো, সর আমাকে সামনে যাওয়ার রাস্তা দে। তাহলে এই যে সর, ঠিক আছে, সর থেকে সর মাথায় রাখবো, মনে থাকলো। তার মানে সর মানে কি, নেতাটা বলছে যে সর আমি সামনে যাব, আমি নেতৃত্ব করব, ঠিক আছে, বুঝতে পেরেছি। এবার যেটা সেন্সিওর, এবার সেন্সিওর মানে কি, নিন্দা করা। এবার বলছে যে শিওর, কি বলছে, শিওর। এবার যখনই কোনো একটা আন্দোলন হয়, এই আন্দোলনের যে নেতৃত্ব দেয়, ওর দ্বারা কিছু না কিছু কিন্তু ভুল হয়, আর যখনই সে কিছু ভুল করে, তখনই মানুষ কি বলে যে আমি তো শিওর ছিলাম কিছু না কিছু ভুল হবেই। মানুষ কি শিওর ছিল, মানুষ কি ছিল, মানুষ শিওর ছিল, মানুষ নিশ্চিত ছিল, তাই না। মানুষ নিশ্চিত ছিল যে কোনো না কোনো ভুল হবেই। তার মানে নিশ্চিত ছিল, এই যে শিওর ছিল, সেখান থেকে কি বুঝতে পারলাম যে সে কি করছিল, নিন্দা করছিল, বুঝতে পারলাম। ধরে নাও কোনো আন্দোলন হচ্ছে, সেই আন্দোলনে কিছু না কিছু তো ভুল হবেই, ঠিক আছে, বা সেই আন্দোলনে লাঠিচার্জ তো করবেই সরকার। এটা কি মানুষ নিশ্চিত আছে, শিওর আছে, নিশ্চিত আছে, ঠিক আছে। এবার নিশ্চিত আছে মানে কি, আন্দোলনের সবাই কি করছে, নিন্দা করছে। নেতাগুলো কি করবে, নিন্দা করবে, তাই না। নেতাগুলো কি করবে, নেতাগুলো নিন্দা করবে, আর এই নিন্দা করাটাকেই বলছে মানুষ কি এটাতে খুবই নিশ্চিত, বুঝতে পেরেছি। তাহলে এইভাবে মাথায় রাখবো, ঠিক আছে। তারপরে চলো, এবার কি বলছে, একটা হচ্ছে আল্টারনেট, যেটা অ্যাডজেক্টিভ মতন কাজ করে, আর একটা হচ্ছে আল্টারনেটিভ, যেটা নাউনের মতন কাজ করে। এবার দুটাই কিন্তু একই ওয়ার্ড থেকে জন্ম হয়েছে। আগে দেখিলি মানেটা কি বলছে, আল্টারনেট মানে হচ্ছে একটার পর একটা, আর আল্টারনেটিভ মানে হচ্ছে বিকল্প। এখানে আল্টারনেটের সিনোনিম কি, আল্টারনেটিং বা সিকোয়েন্সিয়াল। আর আল্টারনেটিভের সিনোনিম কি, অপশন বা চয়েস। যেমন ধরো কিভাবে মাথায় রাখবো, ধরো একটা অপশন, কোনো একটা প্রশ্ন আছে, ঠিক আছে। এবার আমরা যখন কোনো চাকরির পরীক্ষা দিই, সেখানে প্রশ্ন থাকে, আর চারটা কি থাকে, চারটা অপশন থাকে। এই চারটা অপশনের মধ্যে আমাকে কি করতে হয়, চুজ করতে হয়, তাই না। এবার আমরা কি করতে পারি, এই যে চারটা অপশন যে আছে কিনা, এই চারটা অপশনকে আমরা কি বলি, আল্টারনেটিভও বলতে পারি, কি বলতে পারি, আল্টারনেটিভও বলতে পারি। অপশন গুলোকে আমরা কি বলতে পারি, আল্টারনেটিভ বলতে পারি, বুঝতে পেরেছি। তাহলে এক্সাম্পল দেখি, বিটুইন দ্য টু অল্টারনেটিভস, বলছে এই যে দুটো অপশন বাকি আছে, এই দুটো অপশনের মধ্যে দ্য ফার্স্ট ওয়ান ইজ বেটার, বলছে প্রথমটাই কি আছে, বেটার আছে। এবার যখন কোনো আমরা হিন্ট বানাতে পারি না, যখন কোনো ট্রিক বানাতে পারি না, তখন আমি কি বলি, যে এক্সাম্পল দিয়ে মাথায় রেখে নিতে হবে, ঠিক আছে কি না। তাহলে এক্সাম্পল দেখো কি বলেছে, যে টু অল্টারনেটিভ, এই টু অল্টারনেটিভটাকেই আমরা মাথায় রাখবো, যে টু অল্টারনেটিভ। তাহলে কটা ছিল, দুটো ছিল, আর দুটো কি থাকতে পারে, দুটা অবশ্যই অপশন ছাড়া কি থাকতে পারবে না, তাই না। তাহলে আল্টারনেটিভ মানে হয়ে গেল কি, অপশন, মনে থাকবে। এবার তারপরে দেখো আল্টারনেট, আমি প্রথমেই বললাম যে ক্লাস করাবো আল্টারনেট ডেতে, প্রতিদিন ক্লাস করাবো না, কখন করাবো, আল্টারনেট ডেতে ক্লাস করাবো। কি করাবো, প্রতিদিন ক্লাস করাবো না, আল্টারনেট ডেতে কাজ করাবো। তাহলে দিন, দিন মানে কি, দিন যদি আল্টারনেট বলি, তার মানে কি একদিন ছেড়ে একদিন, তাই না। তাহলে এটাও আমি কোনো হিন্ট ইউজ করব না, আমি জাস্ট এক্সাম্পলটাকেই মাথায় রেখে দেবো, আল্টারনেট ডেজ, আর এটা টু অল্টারনেটিভস, আল্টারনেট ডেজ আর টু অল্টারনেটিভস, নেটিভস, বুঝতে পেরেছি। তার মানে ধরে নাও আজকে আমি ক্লাস করালাম, কালকে ক্লাস করালাম না, কালকের দিন কি ছুটি, তারপর 3 নম্বর দিন আবার ক্লাস করালাম, তারপর 4 নম্বর দিন আবার করালাম না। এরকম করে যে একদিন গ্যাপ মেরে মেরে করাচ্ছি, বা দুদিন গ্যাপ মেরে মেরে করাচ্ছি, মানে নির্দিষ্ট টাইমের পর পর করাচ্ছি, কিন্তু রেগুলার করাচ্ছি না, সেটাকে বলি কি, আল্টারনেট, বুঝতে পেরেছি। তাহলে আল্টারনেট ডেজ, যেমন এক্সাম্পল কি বলেছে, হি ভিজিটস হিজ আঙ্কেল অল আল্টারনেট ডেজ, বলছে সে তার কাকুর বাড়ি যাচ্ছে, প্রতিদিন যাচ্ছে না, আল্টারনেট ডেতে যাচ্ছে, মানে একদিন ছেড়ে ছেড়ে যাচ্ছে, বুঝতে পেরেছি। তারপরে চলো,
দেখো 5 নম্বর কি বলছে, একটা হচ্ছে ইমিনেন্ট, একটা হচ্ছে ইমিনেন্ট, একটা অ্যাডজেক্টিভ, দুটো অ্যাডজেক্টিভ। এবার ইমিনেন্ট যেটা আর ইমিনেন্ট যেটা, ইমিনেন্ট মানে কি, ইমিনেন্ট মানে হচ্ছে আসন্ন, আর এমিনেন্ট মানে হচ্ছে বিখ্যাত। এবার কি হয় মাথায় রাখবো, দেখো ইমিনেন্ট যেটা, আই ডাবল এম আই এন ই এন টি, এই ওয়ার্ডটা দেখো শুনতে কিসের মতন লাগছে, ইমিডিয়েটলি, 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 ইমিডিয়েটলি মানে কি শীঘ্রই, ইমিডিয়েটলি মানে কি শীঘ্রই, তাই তো, শীঘ্রই। এবার কোনো কিছু শীঘ্রই কি হতে চলেছে, শীঘ্রই কোনো কিছু আসতে চলেছে, এখনো হয়নি, শীঘ্রই কোনো কিছু হতে চলেছে। তাহলে এই ইমিডিয়েটলি থেকে এই ইমিনেন্ট মাথায় রাখতে পারবো, ঠিক আছে। তার মানে যেটা এখনো হয়নি, আসতে চলেছে শীঘ্রই, বুঝতে পেরেছি। যেমন সিনোনিম বলছে কি দেখো, ইমপেন্ডিং, আর একটা ফোর্থ কামিং, যেটা এখনো হয়নি, হবে সামনে ধীরে ধীরে, মানে তাড়াতাড়ি হবে। যেমন এক্সাম্পলটা দেখো কি বলছে, ডেথ ইজ ইমিনেন্ট মানে কি মৃত্যু হচ্ছে আসন্ন, মৃত্যু এখনো আসেনি কিন্তু আসন্ন মানে সামনে আসতে চলেছে, মরতে চলেছে, ঠিক আছে। আর যে একটা ইমিনেন্ট যে শব্দটা, EMINENT, ইমিনেন্ট মানে হচ্ছে কি বিখ্যাত, মানে হচ্ছে কি ফেমাস বা রিনোন্ড। যেমন দেখো এক্সাম্পল, দ্য ইমিনেন্ট স্কলার ওয়াজ ওয়েলকামড বাই অল, বলছে যে বিখ্যাত বা গুরুত্বপূর্ণ যে ব্যক্তিটা ছিল, মানে যে ট্যালেন্টেড ব্যক্তিটা, শিক্ষিত ব্যক্তিটা, স্কলার মানে হচ্ছে শিক্ষিত ব্যক্তিটা, সে কি হতে চলেছে, ওয়েলকাম করা হয়েছে তাকে। এবার কি বলতে পারি, আমি একটা এক্সাম্পল বলছি, অন্য এক্সাম্পল বলছি, সেই এক্সাম্পল থেকে তোমরা মাথায় রাখতে পারবা। যদি বলি যে সুভাষ চন্দ্র বোস ওয়াজ অ্যান এমিনেন্ট ফ্রিডম ফাইটার অফ ইন্ডিয়া। তার মানে কি সুভাষচন্দ্র বোস ছিলেন একজন স্বাধীনতা সংগ্রামী ভারতের। এবার স্বাধীনতা সংগ্রামী ছিল, কেমন স্বাধীনতা সংগ্রামী ছিল, ইমিনেন্ট ছিল, তার মানে কেমন ছিল, সে হচ্ছে একটু বিখ্যাত ছিল, বুঝতে পারলাম। তাহলে এই এমিনেন্টটা এক্সাম্পল থেকে মাথায় রাখতে হবে, ঠিক আছে। একটা ইমিডিয়েটলি থেকে আর একটা ইমিনেন্ট মানে হচ্ছে কি বিখ্যাত, বুঝতে পেরেছি। এই ওয়ার্ডটা একটু সহজই আছে, বা এই এক্সাম্পল দিয়ে মাথায় রাখো, ঠিক আছে। তারপরে চলো এবার 7 নম্বর কি বলছে, যে ইন্টারেস্টেড যেটা হচ্ছে অ্যাডজেক্টিভ মানে আগ্রহী, আর একটা হচ্ছে কি আনইন্টারেস্টেড যেটা অ্যাডজেক্টিভ, যার মানে হচ্ছে কি অনাগ্রহী, আর একটা হচ্ছে কি ডিসইন্টারেস্টেড, এটাও হচ্ছে অ্যাডজেক্টিভ, যেটা হচ্ছে কি নিরপেক্ষ। এবার তিনটায় দেখো কি বলেছে, ইন্টারেস্টেড মানে কি আগ্রহী, এটা তো আশা করি এমন কেউ নাই যে জানে না। ইন্টারেস্টেড মানে হচ্ছে আগ্রহী, এটা সবাই জানে। যেমন কি কিউরিয়াস বা অ্যাটেন্টিভ। যেমন এক্সাম্পল দেখো, সি ইজ ইন্টারেস্টেড ইন লার্নিং নিউ ল্যাঙ্গুয়েজেস, তাহলে বলছে কি সে ইন্টারেস্টেড আছে, তার মানে কি সে আগ্রহী আছে, কি সে আগ্রহী আছে, নতুন ভাষা শিখতে আগ্রহী আছে। আর এই আগ্রহী শব্দটা তাহলে আমাকে মুখস্থ করার দরকার নাই, কারণ এটা আমরা সবাই ছোট থেকে শুনে আসছি, তাই তো। এবার একবার কি লাগালাম, ওই ইন্টারেস্টেড শব্দের সঙ্গে প্রথমে একবার আন লাগালাম, আর একবার ডিস লাগালাম। আমরা জানি আন লাগালেও কি হয়ে যায়, অপোজিট হয়ে যায়, আর ডিস লাগালেও কি হয়ে যায়, অপোজিট হয়ে যায়। কিন্তু এবার এই দুটার মধ্যে কি পার্থক্য সেটাই আমাকে জানতে হবে, ঠিক আছে কিনা। তাহলে আনইন্টারেস্টেড মানে হচ্ছে কি অনাগ্রহী। এবার দেখো আমি কি বললাম, যে ইন্টারেস্টেড মানে কি সবাই জানি, যে ইন্টারেস্টেড মানে হচ্ছে আগ্রহী, ঠিক আছে। এবার তার আগে লাগিয়ে দিলাম আন, তার মানে আন মানে কি হয়ে গেল, অপোজিট, তার মানে কি যে আগ্রহী, যে অনাগ্রহী, যে আগ্রহী নয়, তাই তো। তাহলে এটা মনে থাকবে। তাহলে এবার দেখলে কি বলছে সিনোনিম, ইনডিফারেন্ট বা অ্যাপাথেটিক। যেমন এক্সাম্পল দেখো, আনইন্টারেস্টেড ইন পলিটিক্স, বলছে যে কি নাই, ইন্টারেস্ট নাই মানে কি যার কি নাই, যার আগ্রহী নাই, কিসের প্রতি আগ্রহী নাই, পলিটিক্স এর প্রতি আগ্রহী নাই। হি রিফিউজ টু ভোট, তাই কি করেছে সে অস্বীকার করেছে ভোট করতে, ভোট দিতে, বুঝতে পারলাম। এবার যদি আমি ওই ইন্টারেস্টেড শব্দটির সঙ্গে, ধরুন ইন্টারেস্টেড শব্দ লেখাই আছে, ইন্টারেস্টেড, এর সঙ্গে আমি লিখে দিলাম কি ডিস,
এটাও আমরা কি জানি যে অপোজিট হয়, কিন্তু এর মানে হচ্ছে কি নিরপেক্ষ। এর মানে হচ্ছে কি নিরপেক্ষ। এবার নিরপেক্ষ মানে কি, ধরে নাও কোনো একজন ব্যক্তি না এই পার্টিকে সাপোর্ট করছে না ওই পার্টিকে সাপোর্ট করছে, যে হচ্ছে কি নিরপেক্ষ, তাই তো। এবার এটা আমরা কিভাবে মাথায় রাখবো, ধরে নাও আমি একজন এ হচ্ছে ভোটে অংশগ্রহণ করছে আর একজন বি, দুজন ভোট দিচ্ছে আর আমি হচ্ছি ভোট, মানে আমি কি করছি, আমি বা ধরে নাও এ আর বি এর মধ্যে কোনো একটা কন্ট্রোভার্সি চলছে বা ঝামেলা চলছে বা ঝগড়া চলছে। এবার আমি আমি হচ্ছে ধরে নাও কি, আমি কি করব, আমি এ কেও সাপোর্ট করব না আর আমি বি কেও সাপোর্ট করব না। তার মানে আমি কি আছি, নিরপেক্ষ আছি। তার মানে আমি কেন সাপোর্ট করছি না, আমার না এর প্রতি ইন্টারেস্ট আছে আর আমার না বি এর প্রতি ইন্টারেস্ট আছে। তার মানে আমার ইন্টারেস্ট কারো প্রতি নাই, তাই না। তার মানে কি আমি কারো প্রতি ইন্টারেস্ট দিই না। তাহলে আমাকে আমার বন্ধু এসে বলছে তুই কেন কারো প্রতি ইন্টারেস্ট দিস না, তাহলে আমি কি করি না, কারো প্রতি ইন্টারেস্ট দিই না। তাহলে এই যে দিস, দিস থেকে দিস, দিস থেকে দিস, ঠিক আছে। তাহলে আমি কারো প্রতি ইন্টারেস্ট যেহেতু দিই না, তাই দিস না, দিস থেকে দিস মনে থাকবে। তার মানে কি ইমপার্সিয়াল, যে কারো প্রতি পার্সিয়াল না, বায়াসড না, আনবায়াসড। বুঝতে পারলাম। যেমন সে এই এক্সাম্পল দেখো, এ লয়ার শুড প্রোভাইড ডিসইন্টারেস্টেড অ্যাডভাইস। বলছে যে কি করে না, ইন্টারেস্ট দেয় না, দিস না, ইন্টারেস্ট দেয় না, মানে কি যে কারো প্রতি কি পক্ষপাত করে না, কেউ কারো প্রতি ইন্টারেস্ট দেখায় না। তার মানে কি সে হচ্ছে নিরপেক্ষ, নিরপেক্ষ। তাহলে সে কি দিচ্ছে, লয়ারের উচিত কি দেওয়া, অ্যাডভাইস দেওয়া। কেমন অ্যাডভাইস, নিরপেক্ষ অ্যাডভাইস। বুঝতে পেরেছি। তাহলে আজকে 9টাই ওয়ার্ড ছিল আর আজকে হয়ে গেল আমাদের কনফিউজিং ওয়ার্ড কমপ্লিট, ঠিক আছে। এবার যতটা আজকে শিখলাম সেটা আমরা একটু টেস্ট করি যে কতটা শিখলাম, আর টেস্টের পাশাপাশি রিভিশনটাও হয়ে যাবে, ঠিক আছে। তাহলে এবার দেখো 1 নম্বর কোশ্চেনটা কি বলছে, টু ক্রিটিসাইজ সিভিয়ারলি। তো ক্রিটিসাইজ মানে কি, ক্রিটিসাইজ মানে কি, ক্রিটিসাইজ মানে হচ্ছে নিন্দা করা, তাই তো। এবার নিন্দা করা মানে কি, সেন্সিওর, আর একটা হচ্ছে সেন্সর। বলছে সর 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 আমাকে স্টেজে উঠতে দে, একটা আন্দোলন চলছে, বলছে সর আমাকে স্টেজে উঠতে দে, আমি গিয়ে কি করব, আমি গিয়ে নেতৃত্ব দিব, কি করব, নেতৃত্ব দিব, তাই না। আর এটা বলছে কি শিওর, যখন আন্দোলনটা চলছে আমি শিওর, আমি কি শিওর যে নেতাগুলো কি করবে, পুলিশের দ্বারা লাঠিচার্জ করাবে, কি করাবে, আন্দোলন হলেই ভারতে শুধু লাঠিচার্জ হয়, তাই না, এটা কি শিওর আছি, তাই না। তাহলে এখান থেকে কি হলো যে কেন লাঠিচার্জ করাবে, কারণ সবাই কি করছে, ক্রিটিসাইজ করছে, কি করছে, ক্রিটিসাইজ করছে। বুঝতে পারলাম, ক্রিটিসাইজ করছে। তাহলে আমার বিটাই হয়ে গেল অ্যান্সার। এবার তারপর 2 নম্বর অ্যান্সার দেখো কি কোশ্চেন, দেখো কি বলেছে, হুইচ ওয়ার্ড মিনস এ চয়েস অর অপশন। বলেছে অপশন মানে কোনটা, ধরো না প্রশ্ন আছে, প্রশ্নের যে 4টা করে অপশন থাকে, সেই অপশন গুলোকে আমরা কি বলি, মনে পড়ছে। আমি 2টা ওয়ার্ড বললাম আজকে, একটা হচ্ছে আল্টারনেটিভ আর একটা কি বললাম, আল্টারনেট। এবার আল্টারনেট কি বলেছিলাম, আল্টারনেট ডেইজ মানে একদিন অন্তর অন্তর, তাই তো। তাহলে এটা তো হবে না। আর আল্টারনেটিভ কি বলেছিলাম, 4 alternatives। তাহলে কটা, 4টা আল্টারনেটিভ, মানে কি 4টা কি আছে, অপশন আছে। তাহলে আল্টারনেটিভটা হয়ে যাবে কি আমার অ্যান্সার, মানে বি নম্বরটা অ্যান্সার। বুঝতে পেরেছি। তারপরে 3 নম্বর কোশ্চেন দেখো কি বলেছে, হুইচ ওয়ার্ড মিনস ফেমাস অ্যান্ড রেসপেক্টেড উইথিন দ্য পার্টিকুলার স্পেয়ার অর প্রফেশন। বলছে কোন নির্দিষ্ট একটা পেশাতে যে কি হয়, যে ফেমাস, মানে যে হচ্ছে কি সুপরিচিত, তাই তো। এবার একটা পড়েছিলাম কি ইমিনেন্ট আর একটা ইমিনেন্ট। আর ইমিনেন্ট যেটা, এটা কি দিয়ে মাথায় রাখলাম, ইমিডিয়েটলি, তাই তো। তাহলে ইমিডিয়েটলি মানে কি, যেটা শীঘ্রই আসতে চলেছে, তার মানে কি, এর মানে হয়ে গেল কি আসন্ন। তাহলে ইমিডিয়েটলি মানে কি আসন্ন।
তাহলে এটা হবে না। আর ইমিনেন্ট, ইমিনেন্ট মানে কি, বলেছিলাম যে সুভাষচন্দ্র বোস ছিল কি একজন ইমিনেন্ট কি ফ্রিডম ফাইটার। তাহলে সি নম্বরটা হয়ে গেল কি আমার অ্যান্সার, বুঝতে পেরেছি। তারপরে 4 নম্বর কোশ্চেন দেখো কি বলেছে, হুইচ ওয়ার্ড মিনস লাইকলি টু অ্যাকার অ্যাট এনি মোমেন্ট। বলেছে কোনো কিছু যেটা কি যে কোনো সময় হতে পারে, তার মানে কি কোনো কিছু যেটা যে কোনো সময় হতে পারে, তার মানে যেটা কি আসন্ন, মানে যেটা এনি টাইম এখনো হয়নি, যেটা এনি টাইম হতে পারে, তার মানে যেটা কি আসন্ন, তাই তো। তোমার কিন্তু পরীক্ষায় বাংলা দিবে না, ঠিক আছে, এরকম করে তোমাকে বুঝতে হবে যে এর কি মিনিং আসবে, ঠিক আছে। এবার তাহলে কোনটা হবে এখনই বললাম, তাহলে এর অ্যান্সার কি হবে ইমিনেন্ট, সরি ইমিনেন্ট বলছি, এটা অ্যান্সার কি হবে ইমিডিয়েটলি, তাহলে ইমিনেন্ট। এবার এখানে কি আছে ইমানেন্ট আছে, এটা বানান ভুল, এটা হবে না, ইমিনেন্ট এটা অ্যান্সার, বুঝতে পেরেছি, বি নম্বরটা। এবার তারপরে হচ্ছে কত নম্বর, 5 নম্বর কোশ্চেন দেখো কি বলেছে, হুইচ ওয়ার্ড মিনস হ্যাভিং নো ইন্টারেস্ট অর কনসার্ন। বলছে যার কি নেই, কোনো ইন্টারেস্ট নেই, যার কি কোনো ইন্টারেস্ট নেই। এবার কোনো ইন্টারেস্ট নেই, এখানে কি বলেছে ইন্টারেস্ট আছে, ইন্টারেস্টেড, তাহলে এটা হবে না, তাই তো। এবার বলছে দিস ইন্টারেস্ট, বলছে দুজনের মধ্যে ঝগড়া চলছে, দিস কাকে ইন্টারেস্ট দিস, কাকে ইন্টারেস্ট দিস মানে কাকে সাপোর্ট করিস, তার মানে কি সমর্থন না করা, তার মানে কি থাকা নিরপেক্ষ থাকা, নিরপেক্ষ থাকা, তাহলে এটাও হবে না। এবার আনইন্টারেস্টেড, তাহলে ইন্টারেস্ট মানে হচ্ছে কি ইন্টারেস্টেড মানে হচ্ছে ইন্টারেস্টেড, আর আনইন্টারেস্টেড হয়ে গেল তার অপোজিট, তাহলে সি হয়ে যাবে আমার অ্যান্সার, বুঝতে পেরেছি। তাহলে এখানে আমার হয়ে গেল কি কমপ্লিট, আমার কনফিউজিং ওয়ার্ডে যতগুলো ওয়ার্ড ছিল সেটা আমি করিয়ে দিলাম, ঠিক আছে। এরপরে ভোকাবের নিউ টপিক শুরু হবে, কিন্তু তার আগে এই যে 9টা ক্লাসে যা যা শিখিয়েছি তার একটা টেস্ট নিব 10 নম্বর ক্লাসে, ঠিক আছে। তো রিভাইজ করে আসবা, ঠিক আছে, যেগুলো নোট করেছো নোটগুলো থেকে রিভাইজ করে আসবা। আর যে পিডিএফটা, সেই পিডিএফ গুলো কিন্তু আমি আমার ডেসক্রিপশনে যে টেলিগ্রাম চ্যানেল আছে সেই টেলিগ্রাম চ্যানেলের মধ্যে অলরেডি পিডিএফ গুলোকে আপলোড করে দিয়েছি, সেখান থেকে তোমরা ডাউনলোড করতে পারো, ঠিক আছে। তাহলে আর যদি তোমাদের ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবে, লাইক করবে। আর যারা তোমাদের মতন কম্পিটিটিভের জন্য যে কোনো কম্পিটিটিভ পরীক্ষার জন্য প্রিপারেশন করছে কিন্তু ভোকাব মনে রাখতে পারছে না, তাহলে ক্লাসের মধ্যে যাতে ভোকাব মুখস্থ হয়ে যায় তার জন্য তোমাদের বন্ধুকেও এই ভিডিওগুলো অবশ্যই শেয়ার করবে, ঠিক আছে। যে প্লে লিস্ট আছে প্লে লিস্টটাকে তোমরা তোমার বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবে, ঠিক আছে। তাহলে আজকের জন্য এটুকুটাই, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।